আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি 1 বিঘত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে 1 বিঘত আগাবা। 1 হাত গেলে 1 হাত যাবা, যদ্দূর যাবে অদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা। কেন করছো? নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না, তারপরেও করছো কারণ তারা সবাই করে। জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ, কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে? নবীজি বলেছেন, কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছি, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় তখন এই 31st নাইট। যুব সমাজকে ভালো থাকতে বলেন, যুব সমাজকে সুপথে আসতে বলেন, তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন, ইফটিজিং কমাইতে বলেন, ধর্ষণ কমাইতে বলেন, অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন, অপরাধ প্রবণতা কমাইতে বলেন। আর 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে, আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো প্যাগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। যে কালচার আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বছরে 2টা উৎসব দিয়ে গেছেন, সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন। ঈদুল ফিতরে আপনি আগে গরিবের ঘরে সাদকাতুল ফিতর পৌঁছান, তারপরে ঈদের ঈদগাহে গিয়ে আনন্দ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আগে ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। কোরবানির পশু জবে করেছেন, আরেকটা ঈদ, ঈদুল আজহা, সেখানে কোরবানির পশু গোশত গরিবের বাসায় পৌঁছান, আপনিও খান, ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। এ হলো ইসলামের শিক্ষা। আর এই সমস্ত 31st নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও, পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোনো শিক্ষা 31st নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরালিটি নাই, এমনিতেই নীতিনৈতিকতা নাই, এমনিই দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে।